নাটে লিখতে লিখতে রায়হান ভাই বলবে, রায়হান ভাই তুমি বলো, ঠিক আছে? এগুলো বলবে না, আমি এটা পারি না। একজন ভদ্র মহিলার 90 বছরের মৃত্যুর শয্যায় হাসপাতালের বেডে শেষ ইচ্ছা ছিল রায়হানের তিলাওয়াত শুনবে। আপনারা দেখছেন কে কে এই ভিডিওটা? এরকম কোলের উপর বসে মাথাটাকে কোলের উপর রেখে ছেলে বলতেছে যে জাদু পাখি তোমার রায়হানকে নিয়ে আসছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? অনেক মানুষ আপনারা, আর একটু জোরে চাচ্ছি, কেমন আছেন আপনারা সবাই? আমি ওয়াজ করি না আর নসিহত করি না, নসিহতের মুহতাজ আমি, ওয়াজেরও মুহতাজ আমি। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন মানে এখানে প্রধান অতিথি হওয়ার মতো যোগ্যতা আমার নেই। ভাই আমাকে অনেক ভালোবাসেন, সেই ভালোবাসার জায়গা থেকে হয়তো আমাকে এটা দিয়েছেন। আর রায়হানের ওই গজলটা আমার এই যে মুহূর্তগুলো, এই মুহূর্তগুলোই খুবই আমাকে মানে মনে করায়, এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন মালিক আমায়, আমারি কণ্ঠে তুমি তোমারি বাণী তুলেছ, বুকের দেরাজে তুমি কোরআনের সাথ দিয়েছ, এত ভালোবাসা কেন মালিক আমায়, কি করে শুকর তার করি আদায়, এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন। ঠিক না বেঠিক? আরো চিৎকার মেরে বলতে হবে, ঠিক না বেঠিক? আমি খুব আশ্চর্য হই, বুঝছেন আপনারা, একটু মা বোনরা যারা ভিতরে আছেন আন্তরিক মোবারকবাদ। দেখেছি অনেক মা বোনরা এসেছেন, আল্লাহ ওনাদের এই শ্রমকে আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। এই আল কোরআন অবটেইন ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন মাদ্রাসা, এখানে যারা পড়বে এদেরকে দেখে ফেরেশতারা পর্যন্ত হয়রান হয়ে যায়। কেন? মানে ফেরেশতারা একটা বাচ্চা, যেমন আমাদের এই বাবাজি, আমাদের ওনার বড় ছেলে আমাদের রায়হান, আপনার কলিজার টুকরা 6 বছরের 5 বছরের সন্তানটা যখন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়ে, তখন ফেরেশতারা হয়রান হয়ে যায়। কেন হয়রান হয়? যে যেই কালাম আল্লাহ রাব্বুল আলামিনের নিজের মুখ দিয়ে নির্গত হয়েছে, সেই দামি কালাম, সেই দামি কিতাবের কথা কিভাবে মানুষ এত দুর্বল হয়েও পড়তেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। এক্সাম্পল দিলে আপনারা বুঝবেন, কথা বলার যোগ্যতা মানুষ ছাড়া আর কোন মাখলুকাতের আছে? একটু জোরে বলেন আছে? কোনো সময় দেখা যায় যে ময়না পাখি বা টিয়া পাখি লালন পালন করে, এই টিয়া পাখি বা ময়না পাখি কথা বলে নাকি বলে না? যদি কারো বাড়ি একটা ময়না পাখি থাকে আর ওই ময়না পাখি যদি কথা বলে, কিরকম কথা বলে? মেহমান আইছে বসতে দাও, এরকম কিছু কথা বলে। এই কথা শোনার জন্য এলাকার মানুষ সমানে যাইতে থাকে ওই পাখি দেখতে। যায় নাকি যায় না? কেন যায়? জানো অমুকের বাড়ি একটা পাখি মানুষের মতো কথা বলে। এখানে আশ্চর্য হয়েছে কেন?
পাখির যোগ্যতা কথা বলে না। যখন পাখি মানুষের মতো কথা বলছে তখন ওই পাখিকে আশ্চর্য হয়ে মানুষ দেখতে যায়, ঠিক না ঠিক? আল্লাহর কালাম, আল্লাহর কোরআন পৃথিবীর মানুষের পড়ার যোগ্যতা নাই। যদি আল্লাহ বান্দাকে এই যোগ্যতা সৃষ্টি করে না দেয়, যখন এই কালাম বান্দা পড়ে তখন ফেরেশতারা হয়রান হয়ে যায়, হয়রান হয়ে আশ্চর্য হয়ে চাইতে থাকে যে তোরা মানে চিৎকার মেরে বলতে থাকে যে দেখো কিভাবে মানুষ কিভাবে আল্লাহর কোরআন পড়তেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এত ভালোবাসো কেন মালিক আমায়, মোহাম্মতে বলেন তো দেখি। এত ভালোবাসো কেন মালিক আমায়, পৃথিবীর দিকে দিকে অজুদুরি দে, কণ্ঠ আমার নামে তোমার গীতে, তৌফিকে তোমার নিয়ামত বেশুমার, তৌফিকে তোমার নিয়ামত বেশুমার, নুয়ে পড়ে মন সিজদায়, এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন মালিক আমায়, হেদায়ার পথে পথে জীবন সমূল চলতে আমায় তুমি করো কবুল। আল্লাহুম্মা আমিন। হেদায়ার পথে পথে জীবন সমূল চলতে আমায় তুমি করো কবুল। কুরআন গে যাই তোমাকে যেন পাই, কুরআন গে যাই তোমাকে যেন পাই, পথে চলি তোমারই আশায়, এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন মালিক আমায়, আমার এই কণ্ঠে তুমি তোমারই বাণী তুলেছ, বুকের দেরাজে তুমি কোরআনের স্থান দিয়েছ, এত ভালোবাসো কেন মালিক আমায়, কি করে শুকর তার করি আদায়, এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন মালিক আমায়, ঠিক না ঠিক? আমাদের পরম সৌভাগ্য এই যে ছোট্ট একটা ছেলেকে নিয়ে আজকে আসছে অফিসের বাবা কোলে করে নিয়ে, উদ্দেশ্য তার সন্তানকে আল্লাহর এই কালাম পড়াবে। কত কপাল ভালো এই বাবার, আল্লাহ কবুল করুন। আল্লাহ যেন এই অবটেইন হিফজুল কোরআন মাদ্রাসায় যে বাচ্চাগুলো নিয়ে আজকে আসছে, আল্লাহ প্রত্যেককে যেন হাফেজে কোরআন বানায় দেয়, বলুন আমিন। এর বিনিময়ে বাবা মা কি পাবে? নূরের টুপি পরে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম উঠাবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাই এমন একটি মাদ্রাসা করেছে যেখানে আপনারা আসলে সওয়াব হবে, যেখানে আসলে গুনাহ মাফ হবে, যেখানে আসলে আপনার পিতামাতার কবরে জান্নাতের বাগিচা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আমার মাদ্রাসা আমি করেছি, আমি অবটেইন হিফজুল কোরআন মাদ্রাসার এখানে যারা কর্মকর্তা শিক্ষিকা শিক্ষক আছেন, আমার একটা আমল শুধু আমি বলে যাই, সেটা হলো যে আমার কাছে মনে হয় যে যেই 6 বছরের বাচ্চাটা আমার কাছে কোরআন শিখতে আসলো, তার শরীরে মাইর দেওয়া,
বা তাকে কটু কথা বলাটা আমার কাছে জুলুম মনে হয়। আমার কাছে মনে হয় যে একটা ছোট্ট বাচ্চাকে, 6 বছরের বাচ্চাকে যদি কোলের মধ্যে নিয়ে তার মুখে একটা চুমু দিয়ে যদি বলা হয় আব্বু আমি তোমার উস্তাদ, তাহলে সে মনে করবে যে এই যে আরেকটা আব্বু। ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? এই ছোট্ট 6 বছরের বাচ্চাটা মনে করবে আমার বাবাটাকে বাসায় রেখে আসছি, এই যে আরেকটা বাবা। আমার একদম জানেন না, আমার একদম কলিজার ভিতরের কথা, আমি এরকম বাবা হতে চাই। আমি কোনোভাবেই শিক্ষক হতে চাই না, আমি ছাত্রদের আমি বাবা হতে চাই। আমি এজন্য আমার সাইজ রায়হানকে আমি বাজান বলেও আমাকে বাজান বলেন না আলহামদুলিল্লাহ। আমার কোনো ছাত্রকে আমি নাম ধরে ডাকি আমার জানা নাই। আমাকে বলেছে যে আমাকে এই প্রতিষ্ঠান সম্পর্কে কিছু বলে যান, আমি কিচ্ছু বলতে চাই না। আমি শুধু একটা কথা বলতে চাই যে বাচ্চাদেরকে নাম ধরে ডাকেন। বাচ্চাদেরকে আপনি প্রধান, আপনি বাবা, আব্বু, বাজান, এদিক এই ভাষায় তাদেরকে ডাকেন। তারা যেন এখানে ঢোকার সময় যেন মনে করে যে আমি আমার বাসায় ঢুকেছি। আব্বা, বাজান, বাজান, একটু কথা না বলে একটু, এই ছোট আব্বা একটু কথা না বলে। দেখেন এই কথাটা কিন্তু ধমক দিয়ে বলা যায়, যেটা স্বাভাবিকভাবে আমরা করে থাকি। আমার কাছে এই বাচ্চাটা শিখবে, ও যত বড় হতে থাকবে তত আমার কাছে শিখতে থাকবে। কি শিখবে? আমার কাছ থেকে কর্কশ ভাষা শিখবে, আমার কাছে অশ্লীল ভাষা শিখবে, আমার কাছে গালিগালাজ করা শিখবে। আমার কাছ থেকে উত্তম কথা বলা শিখবে, আমার কাছ থেকে নরম ভাষায় কথা বলা শিখবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এক জায়গায় বলেছেন ওয়াগদুদ মিন সাউতিক, তোমরা কণ্ঠস্বর নিচু করে কথা বলো। জোরে বলেন কি বলেছেন? একটু জোরে বলেন সবাই। কণ্ঠস্বর নিচু করে কথা বলো। শুধু মাদ্রাসায় না, এই কথা যদি আপনার ঘরেও চালু করেন, আপনার ঘরে শুধু শান্তি আর শান্তি। যত কণ্ঠ উঁচু করবেন অশান্তির আগুন খালি জ্বলতে থাকবে। খালি রাসূলে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের পরিপূর্ণ অনুসরণ করেছেন। রাসূলুল্লাহ কোন জায়গায় রাগান্বিত হয়ে কথা বলেছেন এটা পাওয়া যায় না। আমি চেষ্টা করতেছি, 95 থেকে 98% আমি চলে আসছি। আমি আলহামদুলিল্লাহ আপনাদের নেক দোয়ায় আমি নিচু স্বরে কথা বলি বাচ্চাদের সাথে। বলেন না আলহামদুলিল্লাহ। আর একটা জায়গা আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার সাথে কথা বলবে কিভাবে এটা শিখিয়েছেন। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। বলেন তো সবাই, জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে মিষ্টি ভাষায় কথা বলো। বলেন না সুবহানাল্লাহ। কি ভাষায়? মিষ্টি ভাষায়। উস্তাদ সবচেয়ে বেশি ছাত্রের সঙ্গে যদি মিষ্টি ভাষায় কথা বলে তাহলে ওই মাদ্রাসাকে কেউ কখনো ঠেকায় রাখতে পারবে না। কেন পারবে না? এই যে 6 বছরের বাচ্চা, ও বাসায় যে বলবে কি জানেন, আম্মু বড় হুজুরটা হেবি ভালো, উনি আমার যেই সুন্দর আমার সঙ্গে কথা বলে। ঠিক না বেঠিক? এজন্য অপটেই মাদ্রাসায় আপনারা দেখেছেন আমি অফিসে এসে বসছি, ওনার ছেলেটাকে আমি কোলে নিয়ে বসেছি। এখানে এসে বসছি, এই ছেলেটাকে আমি কোলে নিয়েছি। আমি অফিসে একটা কার্জন ছেলেকে আমি নাকে হাত দিয়েছি, ওর মানে শিয়ান বলে, এখানে কি বলে নাকের, ওটাকে কি বলে পানি আসে যেটাকে, এটা আমার ডান হাতে লাগছে, এই ডান হাতে এখানে লাগছে। আমার মনে আছে আমি মাদ্রাসায় একদিন ছোট একটা ছেলে, ও বলতেছে আমাকে একটা চুমু দিতে, ওরে আমি ধরে চুমু দিতে গেছি, আমার ঠোঁটের এইখানে ওর শিয়ান লাগছে। বাচ্চাটা খুব মানে ইতস্ত করতেছে। আমি বললাম বাবা কোনো সমস্যা নেই বাবা। প্রিয় ভাই, প্রিয় উস্তাদ, প্রিয় শিক্ষক, আপনার কাছে আমার প্রাণের দাবি আপনি উস্তাদ না হয়ে, শিক্ষক না হয়ে আপনি একজন বাবা হয়ে যান। তাহলে আপনার কাছে এই বাচ্চারা কোরআন শিখতে আসবে আনন্দের সাথে। ঠিক না বেঠিক? বাসা থেকে জোর করে পাঠাতে হবে না, বাসা থেকে জোর করে এখানে চলে আসবে। আমি খুব ভালো লাগে আমার, যখন আমার একটা বাচ্চা বন্ধের সময় 3 মাস 3.5 মাস পরে বন্ধ হয়েছে, আমার 10 বছরের একটা বাচ্চা যখন আমাকে জড়ায় ধরে কান্না করে আর বলে যে উস্তাদজি তোমাকে ছেড়ে যেতে আমার ভালো লাগতেছে না, কান্না করে যখন এই কথা একটা 10 বছরের বাচ্চা আমাকে বলে, তখন আমার কাছে মনে হয় যে আমি সফল উস্তাদ। আমি ওয়াপটেইনের সকল শিক্ষকদেরকে, বিশেষ করে পরিচালককে আমার অনুরোধ থাকবে যে আপনি ওয়াগদুদ মিন সাউতি ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা,
এই দুইটা আওয়াজের মধ্যে মিষ্টি ভাষা আর নরম ভাষায় কথা বলবেন ইনশাআল্লাহ। এখানে যারা মা বাবারা আছেন, যারা মারা আছেন, মাদের কাছে আমার অনুরোধ, আপনার সন্তানের সঙ্গে আপনি নিচু স্বরে কথা বলেন আর মিষ্টি ভাষায় কথা বলেন। মারা তো এমনিই বলে আমার বাবা, আমার কলিজা, আমার মনি, চোখের মনি গো, আমার সোনামণি গো, আমার পাখি গো, আমার চোখের তারা গো, বলে না? এটা মিষ্টি ভাষা। এই ভাষাগুলোই মিষ্টি ভাষা, এই ভাষাগুলোই মিষ্টি ভাষা। আমি আপনাদের বলি, আমি আর রায়হান, আপনার মনে হয় ভিডিও দেখছেন, একজন ভদ্র মহিলার 90 বছরের মৃত্যুর শয্যায় হাসপাতালের বেডে শেষ ইচ্ছা ছিল রায়হানের তেলাওয়াত শুনতে। আপনারা দেখছেন কে কে এই ভিডিওটা? আমি ওই জায়গায় মিষ্টি ভাষা পেয়েছি, ওয়াকুল্লাহুমা কাওলান কারিমা। এটার বাস্তব নমুনা আমি রায়হান, আমি আশ্চর্য। আমি বলছি রায়হানকে, ছেলের বয়স হলো 70। এই ছেলে আমরা ঢুকছি, তার মাকে ডাক দিয়েছে এরকম কোলের উপর বসায়, মাথাটাকে কোলের উপর রেখে। ছেলে বলতেছে যে জাদু পাখি তোমার রায়হানকে নিয়ে আসছে। সুবহানাল্লাহ বলবেন না? 70 বছরের ছেলে তার মৃত্যু সজ্জায় মাকে বলতেছে যে জাদু পাখি এই যে তোমার রায়হানকে নিয়ে আসছে। আচ্ছা, আপনাদের কাছে আমার প্রশ্ন, এই যে বলছে জাদু পাখি, এটা কি আজকে প্রথম বলছে নাকি মিনিমাম 10 বছরের প্র্যাকটিস করা শব্দ? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনার মা বাবা যদি বেঁচে থাকে আজকের থেকে এই ভাষাগুলো ইউজ করবেন, জাদু পাখি। আপনাকে ছোটকালে মিনিমাম 1 লক্ষ বার আপনার মা বলেছে জাদু পাখি, ময়না পাখি, আমার কলিজার টুকরা, আমার চোখের মণি, আমার নয়নের মণি, ঠিক না বেঠিক? তাহলে সেই মাকে আল্লাহ নিজে শিখাইছে ওয়াকুল্লাহুমা কাওলান কারিমা, মিষ্টি ভাষায় মার সঙ্গে কথা বলো। তা আপনি তো একদিনও বলেন নাই মিষ্টি ভাষায় কথা। যারা চুল দাড়ি পেকে গেছে মা আছে, আজকের থেকে বাসায় যে মাকে এই ধরনের ভাষায় ডাকবেন, আমার কলিজার টুকরা মা, আমার জাদু পাখি মা, আমার নয়নের মণি মা। পারবেন ইনশাআল্লাহ? আর ছাত্রদেরকে আমরা ডাকবো আব্বু, বাজান, সোনা পাখি বলে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। শারীরিক শাসনমুক্ত, মানসিক ভয়মুক্ত সকল হিফজখানা তৈরি হোক। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমি এই কথা বিশ্বাস করি না যে, আমি এই কথা বিশ্বাস করি না যে না মারলে হাফেজ বানানো যাবে না। এই কথা আমি বিশ্বাস করি না। রাসূলুল্লাহর হাতে যারা হাফেজ হয়েছেন তারা মাইর খায় নাই, ঠিক না বেঠিক? রাসূলের চাইতে বড় শিক্ষক এই পৃথিবীতে আর কেউ আছে? একটু জোরে বলেন না আছে? আসবে। রাসূলুল্লাহ বলেছেন যে সুন্দর ভাষায়, উত্তম আচরণে শিখালে দ্রুত শিখে। আরব দেশের যত প্রতিষ্ঠানে আপনারা যাবেন, কোন জায়গায় কোনো মারামারি নাই, কোন জায়গায় কোনো মারামারি নাই। মারামারি আছে সব আমাদের এই উপমহাদেশে। আল্লাহ রাব্বুল আলামিন, আমি অনেক বেশি কথা বলি না, আমার বিশ্বাস এই যে আমলটা আমার নিজের একদম হাড়ের ভিতরে ঢুকানো, আমার হাড্ডির ভিতরে এই আমল ঢুকানো, যার জন্য আমার কাছে মনে হয় যে আমি এই কথাগুলো বললে আমার ভাইজান এই কথাগুলো আমল করবে ইনশাআল্লাহ, ঠিক না ভাইজান? আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমার কাছে 2টা মাদ্রাসা থেকে আসছে, তারা কিভাবে ছাত্রদেরকে মাদ্রাসায় বাড়াবে। আমি 10 মিনিট তাদের সঙ্গে কথা বলেছি। তারা বলছে হুজুর 1 মাস পরে এসে দেখা করবো, আমার 20 জন ছাত্র বাড়বে ইনশাআল্লাহ। আপনি যা বলছেন এটা করলে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ যেন এই অপটাইম হিফজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসাকে আল্লাহ কবুল করে। সকলে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আবার জন্য এসে দেখি এখানে 100 ছাত্র হয়ে গিয়েছে। সকলে বলেন আমিন। আমার পাশে বসা তানজিমুল হুফাজ, এইখানে আমার ভাই, অনেক যোগ্য মানুষ। উনি সারা বাংলাদেশে হুফাজের ট্রেনিং করান। উনি নিজে এখানে মাদ্রাসা করেছে আপনাদের এইখানে। আপনারা ওনার মাদ্রাসাটা একবার ভিজিট করতে পারেন। যারা ভালো হিফজ পড়াতে চান তাদের জন্য আদর্শিক, আমাদের দূরে যারা আমাদের কাছে যাইতে পারবেন না তাদের জন্য অপটাইম হিফজুল কোরআন মাদ্রাসা এবং আমার ভাইয়ের মাদ্রাসা এই বিল্ডিংয়ে আপনারা যে দেখতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আর একটা গজল আপনাদের নিয়ে গাইবেন? আমারটা গাইতে মনে চায় আপনাদের? দেখা যাবে আমার বুড়া বাবারা ফার্স্ট হয় নাকি আমার জুয়ান ভাইরা ফার্স্ট হয়। কারা আমার সঙ্গে ভালো বলে? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এই যে আমার বুড়া বাবারা ফার্স্ট হয়েছে। এইবার দেখা যাবে কাটটা জোরে হয়, রাসূলের গান বলতে হবে এবং এই কলিজার ভিতর থেকে বার করে জোরে বলতে হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আব্বাজান, এই আব্বাজান, আব্বাজান
ফার্স্ট হতে পারবেন ইনশাআল্লাহ? হ্যাঁ ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, ওরে হাসি কি মাশাআল্লাহ। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো না ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, ঠিক না বেঠিক? মদিনার মতো সুন্দর জায়গা এই পৃথিবীতে আমি আর দেখি নাই, সত্য আমি দেখি নাই। আল্লাহ আপনাদের সবাইকে মদিনায় যাওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য বুঝে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এই তাকে 500 টাকা পুরস্কার দিলাম, সে এরকম রক লড়াই বলছে আমার সামনে, বলেন না মারহাবা। আসো আব্বু, আসো আসো আসো, তাড়াতাড়ি আসো, এইখানে দাঁড়াও। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এইটা আমাদের হুজুর থেকে পুরস্কার দিয়েছেন। এই টাকা খাওয়া যাবে না, বুঝছো আব্বু? এই টাকা বান্দায় রাখতে হবে। তোমার বউ এসে দেবে যে আমার জামাই এই টাকা পাইছিল 6 বছর বয়সে। আচ্ছা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। যতই দুরূদ পড়ি তৃপ্তি মিটে না, যতই দুরূদ পড়ি তৃপ্তি মিটে না, সুন্নতে অশান্তি থাকে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একদিন কবরে যাব কেউ তো যাবে না, একদিন কবরে যাব কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। নারায়ে তাকবীর। ও কিন্তু অনেক বড় বক্তা হবে, বলেন আমিন। আমি যেন সে পর্যন্ত বেঁচে থাকি ও রায়হানের মতো একজন বিশ্বজয়ী হাফেজ হয়, বলেন আমিন। এইবার মুরব্বী আওয়াজটা পাই নাই সত্যি, ওই সময় এমনি এমনি বলছি, এবার দেখা যাবে ওই মুরব্বী সাদা মুরব্বী ফার্স্ট হয় কিনা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, আমার জীবনে অনেক বেশি গুনাহ, আমার জীবনে অনেক বেশি গুনাহ, তাই হাবিবের কদম ছাড়বো না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি
ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। যদি নাতে লিখতে বলি, হ্যাঁ যদি নাতে লিখতে রায়হান ভাই বলবে, রায়হান ভাই তুমি বলো, ঠিক আছে? এর বলবে না, আমি এটা পারি না। পারো না। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমার আরেকটা বলি, আমি আরেকটা বলতেছি। আপনাদের ভালো লাগছে না খারাপ লাগছে? বাচ্চাদেরকে শেখানোর সিস্টেম এটা। আপনারা জানেন এই ছেলেটা শুধু আজকের এই ঘটনার কারণে তার এই কলিজাটা কত বড় হয়েছে। বিশ্বজয়ী হওয়ার জন্য যত যা করার দরকার ও তাই তাই করবে আজকে থেকে। বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আচ্ছা আরেকটা গাইবো আমি? আচ্ছা গাও, তোমার সাথে আমি গাই। যদি নাতে লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে, তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল শিহরে এসে। যদি নাতে গাইতে গাইতে চোখে ঘুম চলে আসে, তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল শিহরে এসে। আমি স্বপ্ন দেখি গাথি গানে তোমারি ভাবনা, কত সুর মেখে যে তারে মনের মতো সাজায়। আমি স্বপ্ন দেখি গানে তোমারি ভাবনা, কত সুর মেখে যে তারে মনের মতো সাজায়। যদি মনের মতো গাথা মনের মতো না হয়, মনের মতো সাজিয়ে দিও গান আমার হেসে। গান আমার হেসে। লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে, তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল শিহরে এসে। যদি নাতে গাইতে গাইতে চোখে ঘুম চলে আসে, তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল শিহরে এসে। নারায়ণ তাকবীর! আল কোরআনের আলো। মোহাম্মদ বাইজিদ ইসলাম। বাইজিদ ভাই, বাইজিদ ভাই বাইজিদ ভাই, বাইজিদ ভাই বাইজিদ ভাই, বাইজিদ ভাই। সবাই জোরে বলুন মাশাআল্লাহ। দেখেন আমাদের চোখগুলো দেখছেন, ও যে ভালো বলছে, আমার ধরাটা ঠিক আছে, 500 টাকা দেওয়া কি ঠিক ছিল? এভাবে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এই যে বাচ্চাদের সাথে মিলে, দেখেন আমরা কিন্তু একটা মাহফিল, তো এখানে আমরা যেটা পেয়েছি আজকে সেটা কি, যে বাচ্চাকে যত প্রকারের উৎসাহ দেওয়া যায় দিতে থাকি আমরা, ঠিক না বেঠিক?
আব্বু বাইজিৎ আরেকটা গজল গাই আমরা, হ্যাঁ আমি গাইতেছি তুমি ধরো, হ্যাঁ আপনারা সবাই ধরেন। এই মুরব্বী সাহেব আপনি না গাইলে কিন্তু গাইবো না, গাইতাম না, ঠিক আছে? আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনার ধুলবালি মোর, মদিনার ধুলবালি মোর নয়নের কাজল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। আরো 500 টাকা পাই। এই বস 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 বাইজিৎ আরো 500 টাকা পুরস্কার দিয়েছে, ধরে বলেন মারহাবা। আপনাদের সবার পুরস্কার দেওয়া উচিত তাকে। ধরো রায়হানের কাছে জমা রাখো, রায়হান ভাইয়ের কাছে জমা থাকো। আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি, আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি, আমার মনে নবী নবী, আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি। নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি ভাইজি তোমার কাছে আমরা ফেল, তুমি আজকে ফার্স্ট হয়ে গেছো। আচ্ছা সবাই জোরে বলেন মারহাবা। বাইজিৎকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আগামী 20 বছর পরের, হ্যাঁ বলো বলো লাগাইছি, এখানে বসে গাবো, এখানে বসে বলবা। এই ক্যামেরাম্যান যারা আছেন ওই বিষয়টা খুব ভালো করে ধরে বুঝছেন। এই বিষয়টা কিন্তু আপনারা খাওয়া দিতে পারবেন একদম ভালো করে, ওদের বুঝতে পেরেছেন। আমরা কিন্তু বুঝি একটু ছোড়া বলি, হ্যাঁ তোমার যা যা মনে আছে সব বলে একটু উঠাই দাও না, একটু উঠাই দেন হালকা সামনে দিন দেখি একটা মাইক্রোফোনটা দিয়ে তুই একটা সামনে হ্যাঁ বাস পা ব্যথা, পা উপরে এইবার বলো। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কোথায় যেন
আলহামদুলিল্লাহ। এই তোমার একটা আতর দিছে একজন হাদিয়া। আমি সবসময় নিব। মাশাআল্লাহ। আমার ভাতিজা ও একজন কারিক শিল্পী, ও 1000 টাকা, এটা 1000 টাকা তোমাকে হাদিয়া দিছে। আসো তোমার হাতে দাও, এবার বসে দাও। এই প্রথমে আমরা গাইছি 1000 টাকা হাদিয়া দিয়েছে আমাদের বাইজিদকে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি গ্রাম ঘুরে দোয়া করছি আল্লাহর কাছে। মাশাআল্লাহ। বাইজিদ আজকে আমি আরো 500 তুমি কোন পুরস্কার পাইছো আমার সাথে দাঁড়িয়ে ও বলছে না ও সবচেয়ে বড় পুরস্কার পাইছে আজকে। আচ্ছা 500 টাকা দিছে আরেকজন। আরেকটু একটু কথা বলি। আগামীকাল ক্লাসে একটু কথা বলবে, একজন এই যে তোমাকে আরো টাকা দিচ্ছে, ধরো বলো, কথা বলো। আমারে সবাই টাকা দিছে, কোনো আর কিছু নাই, তার কোনো স্বপ্ন নাই। তার আমার বোন দুষ্টুমি করতো, আগে ছোটবেলায় নামাজ পড়তো। জোরে বলেন আমিন। বাইজিদের জন্য দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে নেক হায়াত দান করে, আল্লাহ যেন তাকে এই বাংলাদেশের উপমহাদেশের ইসলাম পিপাসু মানুষদের জন্য আল্লাহ যেন তাকে একজন বড় দায়ী ইলাল্লাহ বানায় দেয়। সকলে বলছে আমিন। আর তার মা বাবার চোখের মনি হিসেবে আল্লাহ কবুল করছে, আল্লাহ যেন আমাদেরও চোখের মনি হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে। সকলে বলছে আমিন। আমি আর কথা বাড়াবো না, আপনারা সবাই আমাকে দোয়া দিবেন আমি যেন মৃত্যু পর্যন্ত ছোট বাচ্চাদের সঙ্গে এরকম বন্ধুর মতো বাবার মতো আচরণ করে যেতে পারি। সকলে বলছে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন।